স্ক্রিনের এই শব্দগুলো ভালোভাবে দেখুন। পারস্পরিক অর্থ কিন্তু একই, তবে আঞ্চলিক আরবি এবং বিশুদ্ধ আরবির মধ্যে আকাশ পাতাল পার্থক্য আপনারা এর মধ্যে দেখতে পাবেন। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা আমাদের কমপ্লিট আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা যে পিডিএফ বই রয়েছে সেখান থেকে আপনাদের কিছু পার্থক্য দেখাবো যে বিশুদ্ধ আরবি এবং আঞ্চলিক আরবির মধ্যে কি পার্থক্য। কিছু শব্দ যেগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে প্রচুর ব্যবহার করি, এর মধ্যেই আমরা বিশুদ্ধ আরবি এবং আঞ্চলিক আরবির মধ্যে কি পার্থক্য রয়েছে সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব আজকে। তো শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন এখন, এর জন্য আমরা বিশুদ্ধ আরবিতে ব্যবহার করি আল আন, কিন্তু আঞ্চলিক আরবিতে আমরা বলবো আল হেইন। আল আন এর অর্থ হচ্ছে এখন, আঞ্চলিক আরবিতে আল হেইন। কেমন আছো, এটা বিশুদ্ধ আরবিতে আমরা বলবো কাইফা হালুক, আর আঞ্চলিক আরবিতে আমরা বলবো শ্লোনাক। শ্লোনাক, আপনি কেমন আছেন, অথবা কাইফ হালেক। কাইফ হালেক এটাও আমরা বলতে পারি। ভালো অর্থ বোঝানোর জন্য বিশুদ্ধ আরবিতে আমরা জাইয়েদ ব্যবহার করি, আর আঞ্চলিক আরবিতে কোয়াইস অথবা জেন। কোয়াইস অথবা জেন শব্দটা আঞ্চলিক আরবিতে ব্যবহৃত হয়। চাই বা আমি চাই, এর বিশুদ্ধ আরবি হচ্ছে উরিদু, কিন্তু আঞ্চলিক আরবি হচ্ছে আবি অথবা আবগ। আবি অথবা আবগ, যেমন আমি টাকা চাই, আবি ফুলুস, আবগ ফুলুস, এটা আমরা ব্যবহার করব। চাই না, আমি চাই না, বিশুদ্ধ আরবি হলো লা উরিদু, কিন্তু আঞ্চলিক আরবিতে আমরা বলবো মা আবি অথবা মা আবগ। বিশুদ্ধ আরবিতে লা আর আঞ্চলিক আরবিতে মা, না বোঝাবার জন্য ব্যবহার করব। এরপর কি হলো, এর বিশুদ্ধ আরবি হচ্ছে মাদা হাদাসা। মাদা হাদাসা বিশুদ্ধ আরবি, আর আঞ্চলিক আরবিতে বলে সুসর। সুসর, কি হলো। এরপর যাও, এর বিশুদ্ধ আরবি হচ্ছে ইদহাব, আর আঞ্চলিক আরবিতে আমরা ব্যবহার করব রোহ। রোহ মানে যাও, আর বিশুদ্ধ আরবিতে ইদহাব। আসো, এটা বিশুদ্ধ আরবি এবং আঞ্চলিক আরবিতে একই শব্দ ব্যবহার করা হয় তাআল। তাআল, আসো। এরপর দ্রুত, এর বিশুদ্ধ আরবি হচ্ছে সুরআ বা বিসুরআ, আর আঞ্চলিক আরবিতে আমরা বিসুরআ বলতে পারি অথবা ইয়াল্লা। বিসুরআ অথবা ইয়াল্লা। এরপর যথেষ্ট, এর আরবি হচ্ছে কাফিন, এটা বিশুদ্ধ আরবি, আর আঞ্চলিক আরবিতে আমরা বলবো বাস অথবা খালাস। যথেষ্ট, এর আরবি হচ্ছে বাস বা খালাস, এটা হচ্ছে আঞ্চলিক আরবি। কেন, এর বিশুদ্ধ আরবি হচ্ছে লিমাদা, আর আঞ্চলিক আরবিতে আমরা বলবো লেশ। কেন, এর বিশুদ্ধ আরবি হচ্ছে লিমাদা, আর আঞ্চলিক আরবিতে বলবো লেশ। কোথায়, এর বিশুদ্ধ আরবি হচ্ছে আইনা, আর আঞ্চলিক আরবি হচ্ছে ওয়েন। কোথায়, এর বিশুদ্ধ আরবি আইনা, আর আঞ্চলিক আরবি হচ্ছে ওয়েন। কখন, এটা বিশুদ্ধ আরবি হচ্ছে মাতা, আর আঞ্চলিক আরবিতে আমরা দুইটা শব্দ ব্যবহার করতে পারি, সেটা হলো মিতা অথবা ইমতা। আবার কখনো কখনো মিথ্যা ব্যবহার করা হয়, মিতা, মিথ্যা বা ইমতা। কিভাবে, এটা বিশুদ্ধ আরবি হচ্ছে কাইফা, আর আঞ্চলিক আরবি হচ্ছে কেফ অথবা শ্লোন। কেফ অথবা শ্লোন। না, এটাকে বিশুদ্ধ আরবিতে আমরা বলবো লা, আর আঞ্চলিক আরবিতে মা বেশি ব্যবহার করা হয়, তবে লাও ব্যবহার করতে পারবো আমরা। হ্যাঁ বোঝাবার জন্য বিশুদ্ধ আরবিতে আমরা ব্যবহার করব নাম, আর আঞ্চলিক আরবিতে ব্যবহার করব ই অথবা আইও। ই অথবা আইও। টাকা বা অর্থ, এটা বিশুদ্ধ আরবিতে আমরা ব্যবহার করব মালুন অথবা নুকুদুন, আর আঞ্চলিক আরবিতে আমরা বলবো ফুলুস। আঞ্চলিক আরবিতে ফুলুস, আর বিশুদ্ধ আরবিতে মালুন ওয়া নুকুদুন। জি, এই জাতীয় আঞ্চলিক আরবি ভাষা শিখতে হলে আমাদের কমপ্লিট আঞ্চলিক আরবি ভাষা শিক্ষার যে পিডিএফ রয়েছে, এটি আপনি সংগ্রহ করতে পারেন। তাছাড়া আমাদের আঞ্চলিক আরবি ভাষা শিক্ষা কোর্স কমপ্লিট রেকর্ড করা রয়েছে, সেটিও আপনারা সংগ্রহ করতে পারেন। আরেকটি ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমরা আমাদের এই ভিডিও শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।